কেন আমি জানি না। অভয়াকাণ্ডের পর ঘটনা ঘটেছে বিভিন্ন হাসপাতালে এবং করতে করতে এখন এসএসকেএম হাসপাতালে। কে প্রশ্ন করছেন? মুখ্যমন্ত্রী তো স্বাস্থ্যমন্ত্রী, দেখার দায়িত্ব তো তার। অভয়াকাণ্ডের পর তিনি তো অনেক ভাষণ দিয়েছিলেন, করেননি কারো কিছু। কেন উনি ওনার সেক্রেটারিকে খারিজ করেননি? কেন উনি মুখ্যমন্ত্রী হিসেবে স্বাস্থ্যমন্ত্রীকে খারিজ করেননি? মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী থাকবেন আর স্বাস্থ্য ভালোভাবে চলবে, এ কখনো হয়? মহিলাদের নিরাপত্তা থাকবে, এ কখনো হয়? মুখ্যমন্ত্রীর উপস্থিতি গ্যারান্টি করছে যে মহিলাদের নিরাপত্তা নেই। কেন আমি জানি না। অভয়াকাণ্ডের পর ঘটনা ঘটেছে বিভিন্ন হাসপাতালে এবং করতে করতে এখন এসএসকেএম হাসপাতালে। কে প্রশ্ন করছেন? মুখ্যমন্ত্রী তো স্বাস্থ্যমন্ত্রী, দেখার দায়িত্ব তো তার। অভয়াকাণ্ডের পর তিনি তো অনেক ভাষণ দিয়েছিলেন, করেননি কারো কিছু। কেন উনি ওনার সেক্রেটারিকে খারিজ করেননি? কেন উনি মুখ্যমন্ত্রী হিসেবে স্বাস্থ্যমন্ত্রীকে খারিজ করেননি? মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী থাকবেন আর স্বাস্থ্য ভালোভাবে চলবে, এ কখনো হয়? মহিলাদের নিরাপত্তা থাকবে, এ কখনো হয়? মুখ্যমন্ত্রীর উপস্থিতি গ্যারান্টি করছে যে মহিলাদের নিরাপত্তা নেই। হুমকি দিচ্ছিল বিএলওকে, এখন বিজেপিও হুমকি দিচ্ছে বিএলওকে। আমি তো আবারও একই কথা বলছি, আরএসএস এর একই গেটআপে তৃণমূল বিজেপি চলে। ফলে তৃণমূল যদি বিএলওদের হুমকি দেয়, বিজেপিও বিএলওদের হুমকি দেবে এবং যাতে বিএলওরা ঠিকমতো কাজ করতে না পারে, তৃণমূলের কথায় যাতে মৃত মানুষদের রেখে দেয় তার জন্য তৃণমূলের চাপ, আর বিজেপির কথায় যেন জেনুইন ভোটার বাদ দেয় তার জন্য বিজেপির চাপ। নির্বাচন কমিশন এই যারা চাপ দিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন কি? যদি না নেন তাহলে নির্বাচন কমিশনের দায় বর্তাবে।